ওলামায়ে কেরাম অপেক্ষায় আছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আবাবিল নাজিল করবেন। কিন্তু আমার চিন্তা, আমার বিশ্বাস, আল্লাহ তাআলা যদি আবাবিল নাজিল করেন, ওই আবাবিলগুলো ইহুদিদেরকে না মেরে মুসলমানদেরকে আগে মারবে। এর কারণ ওই আবাবিলরা ক্ষিপ্ত হয়ে বলবে যে তখন তো মক্কায় আব্দুল মুত্তালিবের দল ছিল না, কোনো ম্যান ছিল না, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। এখন এত মুসলমান থাকার পরে তোমরা কেন আগায়া গেলে না? পাথর তোমরা আগে খাও। চিন্তা করেন আপনি, কোথায় আছি আমরা, কোথায় সাহাবায়ে আজমাইন আর কোথায় আমরা? এই জন্য এক কবি বলেছেন, মিছিলি কা কদর জানে বাঙালি, মিছিলি কা কদর জানে বাঙালি, নবীজি কা কদর জানে সাহাবী। সাহাবীরা নবীর মর্যাদা দিয়েছেন, নবীকে মেনে ঐক্যবদ্ধ হয়ে জীবন দিয়ে দিন কায়েমের চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা দিনকে কায়েম করে দিয়েছেন। কিন্তু আজকে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্যে একামতের দিনের কথা বলে এমন ওলামায়ে কেরাম তেমন খুঁজে পাওয়া যায় না। আশ্চর্য হবেন, আজকে নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু পেলাম আর নাই বা পেলাম, জমিনে দিন কায়েমের কাজ করেই গেলাম, এমন ওলামায়ে কেরাম হাতে গোনায় ভালো বেশি খুঁজে পাওয়া যায় না। এজন্য আল্লাহ আমাদেরকে দিন কায়েম দেয় না। আল্লাহ দেখে আমাদের ফুটার অভাব নাই, ডুলার মধ্যে আর জাজুরের মধ্যে পানি রাখা যায় না। অধিকাংশ জায়গায় আপনি আজকে মুফাসসির বলেন, মুহাদ্দিস বলেন, বক্তা বলেন, খতিব বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, একামতের দ্বীনের অনেক কর্মী ভাই বলেন, অধিকাংশই আজকে আমরা পেটকে ভারী করার জন্য, পৃথিবীতে হাসিল করার জন্য দিনের কথা বলি, দিনের কাজ করি। কিন্তু আল্লাহ বলেছেন মুখলিসিনা লাহুদ্দিন, তোমার জীবন ব্যবস্থাকে আল্লাহর জন্য খালেস করে দাও। এখনো আমরা মুখলেস হতে পারিনি, এখনো আমাদের ইখলাস তৈরি হয় নাই। এই অবস্থায় থাকবো না হওয়া লাগবে? কথা বলেন, এই অবস্থায় থাকবো না হওয়া লাগবে? তাহলে আল্লাহ জান্নাত বেচবেন কাদের কাছে? ঈমানওয়ালাদের কাছে, আর তার কারো কাছে বেচবে না। ঈমান আছে কার? একেবারে সহজ একটা এক্সাম্পল দিব, আপনার ঈমান আছে না নাই? কয়টা? একটা, আশা করি বুঝবেন। নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর বিচারটা করেন, পানি আগে কে নিবে? জানা আছে আপনাদের ইতিহাস, পানি নিবে আগে কে? নবীজি চিন্তা করে দেখলেন নিজের ফুফাতো ভাই বা মামাতো ভাইয়ের পক্ষে রায়টা যায় না, রায়টা যায় ইহুদির পক্ষে। বললেন পানি ইহুদি নেবে, থাকলে পরে তুমি নেবে। ইহুদি চিন্তা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সহৃদয়ের মানুষ, রায়টা তো আমার পক্ষে হয় নাই, এজন্য গেলেন ওমরের কাছে। হযরত ওমরকে বললেন, ওমর, আমরা আপনার কাছে এসেছি বিবাদমান বিষয়ে, আপনি যে রায় দিবেন ওটাই মেনে নেব। হযরত ওমরকে মুসল্লিম বললেন, আপনি যা বলবেন তাই মানব। এবার ইহুদি বললেন, আপনিও যা বলবেন আমি তাই মানব, আমার কিছু বলার নাই। তবে একটি কথা বলার আছে, এই বিষয়ে কিছুক্ষণ পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সিদ্ধান্ত দিয়েছেন, ওটা আমি মেনেছি, ও মানে নাই। হযরত ওমর সাইয়েদনা ওমর মুসলমানকে প্রশ্ন করলেন, এই বিষয়ে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। নবীজি কি বললেন? নবীজি ওরে পানি নিতে বলেছে, আমি আপনার কাছে আসছি, আপনি যা বলেন তাই মানব। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের পরে আমার কাছে আসলা, বলতেছে আশা করি আপনার কাছে আরেকটা সুন্দর বিচার পাবো। হযরত ওমর বললেন, আমি যা বলি তুমি কি মানবে? বলে হ মানব। অপেক্ষা করো, আমি রায় তৈরি করছি। সাইয়েদনা ওমর ঘরে গিয়ে তরবারি নিলেন। বিবি বললেন, তরবারি কেন? কোথায় যাবে? জিহাদের মাঠে। ও বিবি, জিহাদের মাঠে নয়, আমার ঘরের ভিতরেই বড় জিহাদ আমার নফসের মধ্যে এসে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের পরে না মেনে আমার কাছে আসছে। ওরে বিবি, আমি ওমরের বিচারে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে না, সন্তুষ্ট হয় না, আমি ওমরের বিচারে তারে হত্যা করা ছাড়া আর কোনো রায় নাই। মুসলমান হইয়া মুসলিম দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার আনন্দের সাথে মানতে পারে নাই, তারে হত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো রায় নাই, এটাই আমি ওমরের বিচার। তরবারি নিয়ে আসলেন, এক হাতে মাথায় চুলের মুঠিতে ধরলেন, তরবারি দিয়ে জোরে আঘাত করলেন আর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের পরে তুমি সন্তুষ্ট নয়, এজন্য আমার বিচার তোমারে হত্যা করে ফেলা।
আস্তে করে দেহটা জমিনে পড়ে গেল, মাথাটা হাতের ভিতরে রক্তগুলো পড়তেছে। হযরতে ওমর মুস্কি হেসে বলতেছেন, রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মুসলিম হয়ে মানে না, আমি মনে হয় যথার্থ বিচার করতে পেরেছি। খবর সরে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন ওমর তার আপন ফুফাতো ভাইকে মেরে ফেলেছে মুসলমান, আমার ভাইয়েরা, ইসলামী বিনা শরীয়তের হুকুম ছাড়া, ইসলামী বিচার ছাড়া আল্লাহ ব্যতীত যদি কেউ একজন মুসলমানকে হত্যা করে, নবীজি বললেন সে যেন তামাম পৃথিবীর সব মুসলমানদেরকে হত্যা করে ফেলল, আর সে নিজেই তার জায়গা জাহান্নামে চিরস্থায়ী করল। আল্লাহর হাবিব বিচলিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলেন, ওমর তুমি এটা কি করলে, কেমনি করলে? হযরত ওমরের কাছে ডাকা হলো। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলেন, আমি মুসলমান হত্যা করি নাই। আমি মুসলমান হত্যা করি নাই, কারণ আমার বিশ্বাস আমি ওমরের কাছে মুসলমানের জান আর মাল 100% নিরাপদ, রক্ত নিরাপদ। আমি ওমরের হাত মুসলমানের উপরে উঠতে পারে না। আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি বলতে চাও? ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এর বাইরে আমি আর কিছু বুঝি না। নবীজি বললেন, ওমর কি বলো, এই তো আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, একটু আগে আমি বিচার করে দিয়েছি। হযরত ওমর আর কিছু বললেন না। আয় সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আরশের দিকে তাকালেন আর বললেন, আরশের মালিক, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি ওমর আসলে মুসলমান হত্যা করতে পারি না। হযরতে ওমর যখন আরশের দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল লাউহে মাহফুজ থেকে একটি কোরআনের আয়াত নিয়ে আমার নবীর কাছে চলে যাও, আর তিলাওয়াত করে শোনায়া দাও। মা কানা লিন্নাবি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আসলেন। যখন আয়াত তিলাওয়াত করে শোনালেন যে, ও নবী আপনার রবের কসম, ও নবী আপনার রবের কসম, ওই লোক ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত না জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত তাসলিমা, আনন্দের সাথে শান্তির সাথে মেনে নেবে। অতএব নবী সে মুমিন নয়, কারণ আপনার বিচার আনন্দের সাথে সে মানে নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ওলামায়ে কেরামদের কাছে প্রশ্ন, ওই লোকটা সিদ্ধান্ত মানে নাই কার? নবীজির। কয়টা মানে নাই? একটা। একটা না মানার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করলেন। আল্লাহ তারে মুমিন বললেন না গায়রে মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানকে মুমিন বললেন না গায়রে মুমিন বললেন? ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা, অবশ্যই সে মুমিন না, আপনার রবের কসম। আল্লাহ ঘোষণা করলেন সে মুমিন নয়। যাকে ওমর হত্যা করেছে এর কারণ হলো সে আপনার রায় ভালোভাবে আনন্দের সাথে মানে নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ জান্নাত বেচবেন ঈমানওয়ালাদের কাছে, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। ওদখলু ফিস-সিলমি কাফা, যতক্ষণ পর্যন্ত you admission the complete Islam, Islam is the complete code of life. Our prophet Hazrat Muhammad Mustafa Ahmad Mustafa sallallahu alaihi wasallam, their book of the Holy Quran, adjust anything life going to the heaven. যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ না করবেন, আল্লাহর কোরআন আর রাসূলের সিদ্ধান্ত আনন্দের সাথে মেনে না নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনারে মুমিন স্বীকৃতি দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 20 নম্বর পারা 29 নম্বর সূরার নাম সূরা আনকাবুত। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাস ইয়াফতানু আইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। 20 নম্বর পারায় 29 নম্বর সূরা আনকাবুতে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষগুলো কি মনে করে, ওরা বলবে আমরা ঈমান এনেছি আর আমি ওদের পরীক্ষা করব না।
ঈমান এনেছি বললেই মুমিন মনে করব? না না, তা হতে পারে না। যারাই বলবে ঈমান এনেছি, অবশ্যই প্রত্যেকটা মুমিন ঈমানওয়ালাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখব। এই পরীক্ষায় যারা ওয়ালা ইয়ামান্নাল্লাহ সাদিকিন, এই পরীক্ষায় যারা টিকবে তারা সত্যবাদী ঈমানের দাবিদার মুমিন। আর এই পরীক্ষায় যারা টিকবে না, ওয়ালা ইয়ামানাল্লাল কাযিবুন, তারা হলো মিথ্যাবাদী। অতএব ঈমানের পরীক্ষায় টিকবে যারা, ঈমানদার হবে যারা, মুমিন হবে যারা, আল্লাহ তাদের কাছেই জান্নাত বেচবে, আর কারো কাছে বেচবে না। তাহলে আপনারা আমরা কারা কারা জান্নাত কিনতে চাই? আল্লাহু আকবার, জোরে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য ভাইয়েরা আমার, যারা জান্নাত কিনতে চাই, ঈমানটাকে আগে পরিপূর্ণ করা লাগবে। ঈমানটা যে পরিপূর্ণ করতে চাই, ফুটাগুলো বন্ধ করা লাগবে, মুনাফিকি বর্জন করা লাগবে, কোরআন বোঝা লাগবে, কোরআন দিয়ে জীবন চালাতে হবে। এক কথায়, ঈমানদার যদি হতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ায় পরিণত হয়ে যাও। ছায়া বুঝেন তো? ছায়া বুঝেন তো? সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আছে আর, দিনের তরে কে আছে আর, উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি। আল্লাহর কসম, আপনি যদি মুমিন হতে চান, জান্নাত কিনতে চান, জান্নাতে যেতে চান, অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হতে হবে। ছায়া, ওটাকে নাড়ানো যায় না, চড়ানো যায় না। আপনি যা করেন ছায়া তাই করে। আপনার বাহিরে এক চুল অন্যরকম কিছু ছায়া করে না। আপনি নড়েন তো ছায়া নড়ে, আপনি বসেন তো ছায়া বসে, আপনি চলেন তো ছায়া চলে। কথা বুঝতে পেরেছেন? ছায়া বুঝেন নাই? আপনি রোদ্রে যখন হাঁটেন কি পড়ে একটা, ওটাকে আপনারা কি বলেন? ছায়া। তাহলে আপনি ডান দিকে গেলে ছায়া কোন দিকে যায়? এক কথায় ছায়া আপনার 99.99% অনুকরণ করে। কি বলেন? কি জি? 100%। 99.5 হবে কেন? কত পার্সেন্ট? 100% অনুকরণ করে আপনাকে। আপনি যা, ছায়াও তা। আপনাকে চিন্তা করতে হবে, আমি মুমিন হব, আমি মুসলিম হব, আমি মুত্তাকি হব, আমি জান্নাত কিনবো। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% ছায়া হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে আমিও তা। আমার খাবার, আমার দাবার, আমার চলা, আমার বলা, আমার পড়া, আমার সংসার, আমার শিক্ষানীতি, আমার রাজনীতি, আমার ধর্মনীতি, আমার রাষ্ট্রনীতি, আমার পররাষ্ট্রনীতি, যা কিছু আছে সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে, এটাই আমার সিদ্ধান্ত। রাজি আছেন? কারা কারা পারবেন? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া যখন হবে, আপনাকে রক্ত দিতে হবে, আপনাকে অর্থ দিতে হবে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আপনাকে ফাঁসির দড়ি গলায় নেওয়া লাগবে, আপনাকে বুলেটের সামনে দাঁড়াইয়া শহীদ হতে হবে। কারণ ঈমানের দাবিটাই তো লাল রক্ত। কি বলে ঠিক না? ঈমানের দাবিটা কি? রক্ত লাল পিচ্ছিল। এটা একটা কুস্তমা চিহ্ন নয়, বরং কণ্ঠকাকীর্ণ খোদ পাড়ি দিয়ে রক্ত পিচ্ছিল পথে আপনার রক্ত ঢেলে দিয়ে আপনাকে এই সাগর পেরুতে হবে জান্নাতে উঠার জন্য। কি বলেন ঠিক না? এজন্য ঈমানের দাবি যদি, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। তৈরি আছেন কিনা? রেডি আছেন তো ঈমানের দাবি পূরণের জন্য? ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো
কিছু বিনিময়, সেই বিনিময়ে যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। এজন্য শহীদ হওয়ার আগে ইমানকে ঠিক করা লাগবে। আগে লাগবে কি? ইমান। ইমানের আগে আর কিছু আছে? আগে ইমান না আগে আমল? আগে ইমান পরে আমল। ইমানের আগে আর কিছু আছে নাকি? অবশ্যই আছে। ইমানের আগে হলো ইলম, ইমানের আগে হলো এলেম। এলেম না থাকলে ইমানকে টিকিয়ে রাখা যায় না। এই জন্য এলেম লাগবে আগে। আগে লাগবে কি? এলেম। এলেম না থাকার কারণে কত ইমানের দাবিদার মাজার আর রওজায় বাবার পায়ে গিয়া সেজদা লাগায়। এলেম না থাকার কারণে কত মা বোনেরা ইমানের আশা করে বন্ড বাবার কাছে চরিত্র দেয়। এলেম না থাকার কারণে ইমানের জন্য শিরক বেদাত করে। কি বলেন ঠিক না? এই জন্য এলেম লাগবে আগে। এলেম হলে পরে ইমান, ইমানের পরে আমল। এই যখন ঠিক হয়ে যাবে আল্লাহ তখন আপনার কাছে জান্নাত বিক্রি করবে। এবার আল্লাহ বলেন ইমানওয়ালার কাছে বেচবো, বিনিময়ে দেব জান্নাত। বিনিময়ে দেব কি? জান্নাত। তাহলে ইমানটাকে রেডি করতে রাজি আছেন? আল্লাহ বেচবে জান্নাত কাদের কাছে? ইমানওয়ালাদের কাছে। ইমান রেডি করতে রাজি আছেন? এবার জান্নাত কিনতে হলে কি লাগবে? ইমান রেডি হলে কিনার জন্য আমরা পার্টনার হয়ে গেলাম, কিনার জন্য আপনার প্রস্তুত হয়ে গেলাম, কিনতে পারবো। কিন্তু কিনতে লাগবে কয়টা জিনিস দিয়া? দুইটা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমার জান আমার মাল। আমার জান আমার মাল। কথা বলেন, আপনার জান আপনার মাল। আচ্ছা, জান দেওয়ার পরে মাল দেওয়ার সুযোগ আছে নাকি? নাই। এজন্য আগে দেওয়া লাগবে কি? মাল। এই যে আজকে ভাইরা এত বিশাল আয়োজন করেছে, মাল দেয় নাই? কথা বলেন। এই যে আজকের আয়োজন যুব সমাজ, ছোট দুশিয়া ইসলামী যুব সমাজ, এই যুব সমাজ এর সাথে আপনারা সহযোগিতা করেছেন, মাল দিছেন না? মাল দেওয়া লাগবে আগে, এরপরে কি? জান। কারণ জাল দেওয়ার পরে মাল দেওয়া যায় না। জান চলে গেলে মালের মালিকানা হারিয়ে যায়, এটা ওয়ারিসা মালিক হয়ে যায়। এই জন্য ইসলামের জন্যে, কোরআনের জন্যে, মাদ্রাসার জন্যে, দ্বীন কায়েমের জন্যে, অন্যায়ের প্রতিবাদ করার জন্যে, আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্যে অবশ্যই আপনাকে বাইতুল মাল দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আওয়াজ করে বলেন, কি দেওয়া লাগবে? আপনাকে মাসিক ইয়ানত দিতে হবে বাইতুল মাল। এই মালের অংশ বাইতুল মাল। যদি ইয়ানত আপনি মাসিক না দেন তাহলে আপনাকে ইসলামের পথে মাল দেওয়া হয় নাই। এটা বার্ষিক দিতে হবে ইয়ানত, বাইতুল মাল। আর দিতে প্রস্তুত থাকতে হবে জান। প্রস্তুত থাকা লাগবে কি? জান দেওয়ার জন্য। সাহাবীরা দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? সাহাবীরা দিয়েছেন, অসংখ্য সাহাবী দিয়েছেন। বাড়ি ঘর সব শ্রদ্ধা দিয়ে জীবনটাও দিয়ে দিয়েছেন, দেয় নাই? এজন্য আমার ভাইয়েরা, ফিলিস্তিনে এক ভাই মিষ্টি বিতরণ করছে। অন্যরা জিজ্ঞেস করছে, রক্তের বন্যা, লাশের মিছিল, কত ঘর থেকে মা চলে গেল, বাবা চলে গেল, সন্তান চলে গেল, যুবক শহীদ হলো, আপনি মিষ্টি বিতরণ করছেন, কারণটা কি? বিজয়ের কি পেলেন? বিজয়ের সংবাদে মানুষ মিষ্টি দেয়, আপনি মিষ্টি দিচ্ছেন, কারণটা কি? জবাব দিলেন, আমি একটা বিজয় ব্যক্তিগতভাবে পেয়ে গেছি, এই জন্য মিষ্টি বিতরণ করছি। কি বিজয় পেলেন আপনি? বলতেছে, এই জিহাদের মাঠে আমার মা শাহাদাত বরণ করেছে, আমার বাপ শাহাদাত বরণ করেছে, আমার দুই ভাই শাহাদাত বরণ করেছে, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমার পরিবারে আমি ছাড়া আর কেউ নাই, সবাই দিনের পথে শহীদ হয়েছে, এটাই তো আমার মহাবিজয়। কিয়ামতের দিনে মুসিবতের ময়দানে আমি দাঁড়িয়ে বলবো, রব্বুল আলামিন, আমি শহীদের আহলুস শহীদ, আমার বাবা শহীদ, আমার মা শহীদ, আমার পরিবার শহীদ, আমার সন্তান শহীদ, আমার ভাইয়েরা শহীদ, এটা আমার জন্য মহাবিজয়। এটা আমার জন্য কি? মহাবিজয়। এই জন্য এই দিন কায়েমের জন্য সোনার বাংলাদেশে, এই বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে কত মায়ের বুক খালি হয়েছে কি হয় নাই? কি বলেন, হয়েছে কি হয় নাই? কত পরিবারের পরিবার প্রধানের গলায় ফাঁসির দড়ি আসছে কি আছে না? কত পরিবারের পরিবার প্রধান জেলখানায় ঠুকে ঠুকে মরে শাহাদাত বরণ করেছে কি করে নাই? কত কোরআনের পাখিকে
নির্যাতন নিপীড়ন করে জেলখানায় মেরে ফেলা হয়েছে, কি বলেন ঠিক না? কত কোরআনের পাকি মুজাহিদ, কত নিজামীর গলায় ফাঁসির দড়ি দেওয়া হয়েছে, কি হয় নাই? এটাই তো বিজয়, এটাই তো বিজয় তাদের পরিবারের। এই বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান তো দিবা, জান দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। যখন দিন কায়েমের ডাক আসবে, যখনই আসবে রে তোর দিন কায়েমের ডাক, যখনই আসবে রে তোর দিন কায়েমের ডাক, ঘরবাড়ি সব ছেড়ে দিয়ে দিনের পথে থাক, ও তুই দিনের পথে থাক। রক্ত দিবি, জীবন দিবি, শহীদ হবি যে তো, জান্নাতটা পাবি সে তো উঁচু মাকাম যত। শহীদের জান্নাত কোথায়? সবচেয়ে উপরে। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর নবীর এক সাহাবী, মহিলা সাহাবী জিহাদের মাঠের দিকে দৌড়ায়। এই দেখেন ফিলিস্তিনের মতো, ওরে কেউ যেন ডেকে বলে, মা তুমি কেন দৌড়াচ্ছ? তুমি কি জানো আজকের জিহাদের মাঠে তোমার ভাই শাহাদাত বরণ করেছে? মহিলাটি বললেন, আলহামদুলিল্লাহ আনা উখতে শাহাদা, আল্লাহর প্রশংসা, আমি হাসরের দিন শহীদের বোন হয়ে দাঁড়াবো, আলহামদুলিল্লাহ। এটা আমি জানার জন্য বের হই নাই, আমি শুনেছি কতিলা মুহাম্মদ, নবীজি নাকি নাই, আমারে জানায়া দাও নবীজির খবরটা কি, নবী কেমন আছেন। এরপরে সামনের দিকে দৌড়াতে শুরু করছে। আরেক দল বলতেছে, মা তুমি দৌড়াও, আজকের জিহাদের মাঠে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। ওই মহিলা বলল, আলহামদুলিল্লাহ থম্মা আলহামদুলিল্লাহ, আবারও সমস্ত প্রশংসা আল্লাহর। কিয়ামতের দিনে আমি দাঁড়ায় বলবো, আমি শহীদের স্ত্রী, এটা আমার নেয়ামত। এইটা শোনার জন্য আসি নাই, আমি আসছি আমার নবীর খবরটা জানার জন্য, নবীজি কেমন আছে। ওই মহিলা দৌড়ায় গেলেন, শুনতে পেলেন নবীজি উহুদের মাঠে গর্তের মধ্যে পড়ে আছে। হযরতে আলী তার লোহার করা উঠাতে দাঁত পড়ে গেছে, নবীজি অজ্ঞান হয়ে গেছে, কিন্তু আছে। মহিলা বললেন, আল্লাহ আমার স্বামী চলে গেল, আমার ভাই চলে গেল, আমার সবাই চলে গিয়ে আমি যদি শহীদ হয়ে যেতাম এতে আমার কোনো কিছু না, কিন্তু আমি এই শহীদের চাইতে বেশি সন্তুষ্ট হয়েছি আমার নবীজি আছে। আমার নবীজি কি আছেন। এজন্য আল্লাহ বললেন, জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে। এই জান নবীজির সাহাবীরা বাসরঘর ছেড়ে দিয়ে জান দিয়ে দিয়েছেন, পরিবার পরিজন ছেড়ে দিয়ে জান দিয়ে দিয়েছেন। ডান হাত কেটে গেল, বাম হাত দিয়ে তিনি তরবারি ধরলেন, বাম হাতটাও কেটে গেল। এবার দুই হাতের বাহু দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার ধ্বনি নিয়ে সামনের দিকে এগুচ্ছে জাফর বিন আবু তালেব। হঠাৎ করে গলার মধ্যে জোরে আঘাত পড়লো, এত জোরে আঘাত পড়লো, গলায় আঘাতের আগে রক্তে শরীরটা লাল হয়ে গেল, হাজার তীর এসে তার গায়ে ঢুকলো। তিনি বললেন, আমি আমার নাকের ডগায় জান্নাতের খুশবু পাচ্ছি, অতএব আমার যাবার সময় হয়ে গেছে। পেছনের দিকে দাঁড়ায় ডাক দিলেন নবীর সাহাবীরা, আমি আর পারছি না, কারণ আল্লাহর কসম এই জমিন থেকে মুতার প্রান্ত থেকে আমি আমার নাকের ডগায় আল্লাহর নবীর বর্ণিত জান্নাতের খুশবুগুলো পাচ্ছি, আমি যাবার সময় হয়ে গেছে, তোমরা আসো, তরবারি ধরো, ইসলামের পতাকা ধরো। উনি জমিনের মধ্যে পড়ে যাবে, একটা আঘাত পড়লো গলার মধ্যে, পেছন দিক দিয়া গলা আঘাত করলেন, একটা আঘাতে মাত্র দেহটা জমিনে পড়ে গেল, লাশটা একদিকে দেহ আর একদিকে মাথা, 2-3 হাত ডিস্টেন্স হয়ে গেল, রক্তগুলো গড়ায় গড়ায় পড়তেছে। সাহাবীরা বলেন, হযরতে খালেদ বলেন, আমি দেখতে পেলাম আমার ভাই জাফর বিন আবু তালেবের যখন মাথাটা নিচে পড়ে গেল, দেহটা দাঁড়ানো, রক্তগুলো উপরের দিকে টপকাচ্ছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার দিলাম, তাকায়া থাকলাম কয়েক সেকেন্ড, মাথাবিহীন দেহটা দাঁড়ায় আছে, রক্তগুলো যেন আকাশের দিকে উপরে উঠতেছে। আস্তে করে দেহটা ডান দিকে কাত হয়ে কেবলামুখী হয়ে পড়ে গেল। আমি দেখলাম মাথা আর দেহ একটু আলাদা, কয়েক হাত দূরত্ব, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ভাইয়ের দেহ একদিকে, মাথা আর একদিকে, কিন্তু কে এসে আল্লাহর কালিমার পতাকা উঁচু করে ধরল। মাথা জমিনে পড়ে গেল, দেহ জমিনে পড়ে গেল, কিন্তু কালিমার পতাকা উঁচু করে দাঁড়ানো। আমরা কেউ গেলাম না, কে আসলো ভাবলাম আল্লাহ ফেরেশতা দিয়ে ধরালো কিনা, আমরা দৌড়ে গেলাম, আমি আমার ভাইয়ের কাছে পৌঁছে গেলাম। নির্ধারণ সবাই সিদ্ধান্ত নিল আমাকে এবার দায়িত্ব নেবার জন্য। খালেদ বলেন, আমি দৌড়ে চলে গেলাম, আমি গিয়ে দেখি রে আমার ভাইয়ের দেহটা একদিকে, মাথাটা আর একদিকে, ইসলামের কালিমার পতাকা আর কেউ উঁচা করে নাই, আমার ভাই শুধু মাথাটা দিয়া আরশের দিকে তাকায়া
দুই সোয়ালের মাঝে কালিমার পতাকা কামড় দিয়ে উঁচা করে রেখেছে। শহীদ হয়ে গেছে, হাত চলে গেছে, দেহ চলে গেছে, জমিনে পতাকা পড়তে দেয় নাই। আমি কালিমার পতাকার মধ্যে হাত লাগালাম, দেখলাম আমার ভাই বড় মজবুত করে ধরেছে। আমি ভাবলাম টান দেব, আমার মনে পড়ে গেল ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। এ ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমি মনে পড়ে গেল আমার ভাই তো মরে নাই, আমার ভাই দাঁত দিয়ে কামড় দিয়ে পতাকা ধরেছে। আমি যদি জোরে টান দেই, নাড়া দেই, ভাই কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পেতে পারে। এজন্য আমি আর টান মারলাম না। হযরতে খালেদ বলেন, আমি মাথা নিচু করলাম, মাথাটা নিচু করে আস্তে করে আমার ভাইয়ের কপালে, দুই চোখে আর গালে গলায় চুমা দিয়া চোখের পানি ছেড়ে বললাম, ভাই আল্লাহ তো তোমাকে শ্রেষ্ঠ মাকাম দান করে দিয়েছে, অবশ্যই তুমি জান্নাতুল ফেরদাউসে বিচরণ করবে। ও ভাই, তোমার পথে আমিও এগোতে চাই, দিন কায়েমের জন্য আমিও শাহাদাত বরণ করতে চাই। আল্লাহর রাস্তায় কালিমার পতাকা আমার হাতে দিয়ে দাও। এই কথা বলে যখন কালিমার পতাকায় ধরলাম, আস্তে করে পতাকা আমার হাতে ছেড়ে দিলেন, আমি পতাকা নিয়ে নিলাম। আল্লাহু আকবার ধ্বনি নিয়া আমি আর সামনের দিকে এগুতে লাগলাম। আল্লাহর কসম, অল্প সময়ের ভিতরে আমি খালেদ সাইফুল্লাহ সামনে, ডানে বামে পেছনে আঘাত করার মতো একটা কাফের খুঁজে পেলাম না। সব পলায়ন করলো, মিসমার করে দিলাম। অল্প সময় ইসলামের বিজয় হয়ে গেল। এই বিজয় দান করলেন কে? এই বিজয় দান করলেন কে? সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে কি নাই? ওই আল্লাহর রহমত কমে গেছে না আগের মতোই আছে? আগের মতোই আছে। যদি আপনি আমি ইমানদার হতে পারি, আপনি আমি মুমিন হতে পারি, ব্যক্তি স্বার্থ, দুনিয়ার সম্পদের, দুনিয়ার ক্ষমতার লোভকে ভুলে গিয়ে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহর কসম আমার বিশ্বাস, অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ আমাদের হাতে বিজয় দিয়ে দিবে। এজন্য একদল মুমিন হতে হবে, একদল মুজাহিদ হতে হবে। এমন ও ভাই, দক্ষ করে কথা বলতে হয়, যারা বুঝার তারা বুঝবেন। সদস্য অনেক বেশি আছে, সাথী অনেক বেশি আছে, রোকন অনেক বেশি আছে, কিন্তু এত সদস্য, সাথী, রোকনের মাঝে মুত্তাকির সংখ্যা কম খুঁজে পাওয়া যায়। দিন কায়েমের লোক অনেক আছে, দিন কায়েমের আন্দোলনটা ডাক দেয় অনেক আছে, মুফাসসিরের সংখ্যাও অনেক, মুহাদ্দিসের সংখ্যাও অনেক, বক্তার সংখ্যাও হাজার হাজার, কিন্তু মুত্তাকির সংখ্যা খুঁজে পাওয়া কঠিন। এই জন্য মুত্তাকি হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে, মুখলাস হওয়া লাগবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়ে দিবেন জানার মালের বিনিময়ে। তাহলে জানার মাল কারে দিলাম? আল্লাহকে। কিনে নিলাম জান্নাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানটা নেব না, মালটা নেব না, তোমার কাছে রেখে দিলাম। দিন কায়েমের জন্য যখনই ডাক আসবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য যখন ডাক আসবে, জমিনের দিন কায়েমের জন্য তুমি হত্যা করতেই থাকো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় তুমি শাহাদাত বরণ করবে, নতুবা দিন বিরোধী, ইসলাম বিরোধী, নাস্তিক, মুশরিক, মুরতাদ গুলোকে হত্যা করে ফেলবে। এই নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার জন্য জিহাদের অনুপ্রেরণা যার হৃদয়ে থাকবে না, তার ঈমানের মধ্যে মুনাফিকি। জিহাদের অনুপ্রেরণা যার হৃদয়ে থাকবে না, তার ঈমানের মধ্যে মুনাফিকি। মান নিফাক বিল ঈমান বেগাইরি জিহাদ। জিহাদ করতে পারেন না, নাই পারেন, জিহাদের অনুপ্রেরণা মনের ভিতরে থাকতে হবে। আমি শহীদ হতে চাই। আমি কি চাই? আমিও শহীদ হতে চাই, কোরআনের পথে, দিনের পথে।
খালেদ ইবনে ওয়ালিদের মতো করে, জাফর বিন আবু তালেবের মতো করে আমাকে কবুল কর শহীদ হতে। আল্লাহু আকবার। চাই কিনা আমরা? চাই কিনা? এই শহীদি তামান্না আছে কিনা? এই জন্য শহীদি তামান্না লাগবে, এই জন্য একটা ছোট্ট শিশুরও তামান্না লাগবে। আজকে শিশুরা শহীদ হচ্ছে, কি হচ্ছে না? ফিলিস্তিনের দিকে তাকান। রাসূলুল্লাহর কাছে মাজ মুহাব্বত ওই শিশুরা জিহাদের মাঠে গিয়েছে কি যায় নাই? এই জন্য আপনাদের প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা এটা করো আমি যে জান্নাতটা দেব, ওয়াদা আলাইহি হাক্কান। যত মানুষ ওয়াদা করে সবচেয়ে ওয়াদা পালনকারী কে? জোরে বলেন কে? নিশ্চয়ই আল্লাহ ওয়াদা পালনকারী। আপনি দেখবেন কত মানুষ কত ওয়াদা করে, কাজটা সেরে গেলে ওয়াদার কথা আর মনে থাকে না। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? কত নেতা, কত পাতিছেতি নেতা নির্বাচনের আগে কত কিছু দেয়, ভোটের পরে আর খোঁজেও পাওয়া যায় না, সব ওয়াদা শেষ। নির্বাচনী ইশতেহার একেবারে সার ফাতা লম্বা, কিন্তু নির্বাচনের পরে দেখা যায় সব তার বিপরীত, ওয়াদায় নাই। আল্লাহ কয় এমনটা না, ওয়াদাল্লাহি হাক্কা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেন তা অবশ্যই পালন করেন না, সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাওরাত, ফিত তাওরাত, এই যে ওয়াদাটা আল্লাহর, এটা শুধু এখন নয়, এর আগেও তাওরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন, এই ঘোষণা দিয়েছেন। ওয়াল ইনজিল, ইনজিল কিতাবেও এই ঘোষণা দিয়েছেন। ওয়াল কোরআন, এবং এখন কোরআনেও দিচ্ছেন। তাহলে আল্লাহর এই ওয়াদা, এই বেচা কেনা, এই প্রতিদান, এটা আল্লাহ তাওরাতে বলেছেন, ইনজিলে বলেছেন, কোরআনুল কারীমেও বলতেছেন। অতএব আল্লাহ বলেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী। অতএব যারা আল্লাহর সাথেই বেচা কেনার চুক্তিতে আবদ্ধ হলে, যারা আল্লাহর সাথে বেচা কেনার চুক্তিতে আবদ্ধ হলে, মুমিন হয়ে গেলে, জানার মাল জান্নাতের জন্য বেচে দিলে, অবশ্যই তোমাদের জন্য শুভ সংবাদ, তোমরা একটা বিশাল নেয়ামত পাবে। কি পাবে? বিশাল নেয়ামত পাবে, বিশাল প্রতিদান পাবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা তোমাদের বিশাল বড় সফলতা। এটা কি বিশাল বড় সফলতা? এই ওয়াদায় থাকতে পারবে কারা? তাদের 8টা 9টা গুণ হয়ে যাবে। তাদের কি 8-9টা গুণ তৈরি হয়ে যাবে। এই ওয়াদা দ্বারা প্রতিষ্ঠিত করবে, তাদের কিছু গুণাবলী দেখতে পাবেন। এই জন্য ঈমানওয়ালাদের কতগুলো কোয়ালিটি আছে, কতগুলো গুণাবলী আছে। এই গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন এবার 12 নম্বরে বয়াত করতেছেন। আত-তাইবুন, এরা হবে তওবাকারী। এরা হবে কি? তওবাকারী। এরা তওবা করবে, এরা পাপ করবে না। যখনই পাপ হয়ে যাবে সাথে সাথে এরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেজদায় লুটিয়ে পড়বে। এরা কথা দিবে, আল্লাহ পাপ করেছি, ভুল করেছি, আর করব না, পাপের কাজ কখনো আমরা করব না, মাফ করে দাও। এরা তওবা করবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো আল আবিদুন, এরা হবে ইবাদতকারী, আল্লাহর গোলাম বান্দা। এরা হবে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ইবাদতকারী। আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু বুঝবে না। এজন্য মুমিনের সব ইবাদত যদি আল্লাহর দেওয়া সিদ্ধান্ত মতে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, মুমিনের সব কাজ কি? মুমিনের ব্যবসা ইবাদত, মুমিনের পথ চলা ইবাদত, মুমিনের স্ত্রীর আদর ও ইবাদত, সব ইবাদত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার হলো আল হামিদুন, এরা হবে প্রশংসাকারী, আল্লাহর প্রশংসা করবে। 4 নাম্বার হলো আস-সাইহুন, এরা হবে রোজা পালনকারী, সিয়াম পালনকারী। এরা হবে রোজাদার, শুধু রমজানে রোজা রাখবে, আবার অনেকে রমজান ছাড়াও দেখবেন ওরা শাওয়ালে 6টা রোজা রাখে, সোম বৃহস্পতিবার রোজা রাখে, আছে না? এরা হবে রোজাদার। এরপরে বলেন আর রাকিউন, এরা হবে রুকুকারী। ওয়াস-সাজিদুন, এরা হবে সেজদাকারী। শুধু 5 ওয়াক্ত নামাজেই রুকু সেজদা করবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও এরা দৈনিক 12 রাকাত সুন্নত নামাজে রুকু সেজদা করে। এটা সুন্নাহ। কত রাকাত? 12 রাকাত। এজন্য নবীজি বলেছেন যে কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দৈনিক 12 রাকাত, 12 রাকাত সুন্নাহ, 12 রাকাত সুন্নত পালন করবে, আদায় করবে সালাত, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা উঁচা ঘর বানাবেন। ওই 12 রাকাত। সাহাবীরা বলেন কাইফা 12 রাকাত, কিভাবে 12 রাকাত? নবীজি বললেন ফজরের আগে 2, যোহরের আগে 4, পরে 2, মাগরিবের আগে 2, এশার আগে 2, এই 12 রাকাত আদায় করবে। এরপরে তারা আরো নামাজ পড়ে। আমার ভাইরা, কত সুযোগ আল্লাহ আপনাদের দিয়েছেন ইবাদতের জন্য। আপনি চাইলে আপনার এই ঘরে বাড়িতে বসে আপনার এলাকায় মহল্লায় থেকে প্রতিদিন একটা উমরার সওয়াব পেতে পারেন। প্রতিদিন একটা উমরার সওয়াব। কিভাবে পাবেন?
এটা সম্ভব। নবীজি বলেছেন, মান সাল্লা সালাতিল ফজর তাজলিসু হাত্তা তাতলা শামস সাল্লু রাকাতাইন উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। নবীজি বলেছেন, কেউ যদি ফজরের সালাত আদায় করলো, ফজরের সালাতের পরে বেলা উঠার পরে 2 রাকাত ইশরাক নামাজ আদায় করলো, তার আমল নামায় পরিপূর্ণ 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 একটা উমরার সওয়াব লেখা হয়ে যাবে। তাহলে সওয়াবের সুযোগ আছে না নাই? এরা নামাজি হবে, সেজদাকারী হবে। শুধু তাই নয়, অন্ধকার রাতে মানুষ যখন ঘুমায় যায়, বিবি বাচ্চা সবাই ঘুমায় গেলে পরে ওরা কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবে, লম্বা তিলাওয়াত করে চোখের পানিগুলো ছেড়ে কাঁদবে, আর রুকু আর সেজদার মধ্যে গিয়ে তাসবিহগুলো আদায় করবে। ওই মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে কি নাই? ওরা রাতে কিয়ামুস সালাত আদায় করবে। এরপরে আল আমিরুন, ওরা নিজেরা সৎ পথে চলবে, মানুষকেও সৎ পথে চালাবে। সৎ পথে চলার একটা সহজ কথা হলো ওরা কোরআনটা বুঝে কোরআন মানবে, আবার মানুষকেও কোরআনের পথে চালাবার জন্য দাওয়াত দিবে, কোরআনের পথে চালাবে। ওয়ানাহুনা ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার। ওরা নিজেরাও আল্লাহর হুকুমের, রাসূলের আদর্শের বাহিরে যাবে না, অন্য কাউকেও যেতে দেবে না। এই জন্য ইমানের ব্যাপারে নবীজি বলেছেন, ইয়াকুলু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আখরাজাহুস সাহিহাইন, বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কিছু হতে দেখে, সেজন্য হাত দিয়ে তা বন্ধ করে দেয়। নানি আসেন, সেজন্য হাত দিয়ে তা বন্ধ করে দেয়। যদি তাতে অক্ষম হয়, জবান দিয়া যেন বন্ধ করে। তাতেও যদি অক্ষম হয়, তাহলে পরিকল্পনা করে দলবদ্ধ হয়ে ওটা বন্ধ করার জন্য জামাত তৈরি করে শক্তি নিয়ে আগায়া যায়। ওইটাও যদি না করে, ওয়াযালিকা আযআফুল ঈমান, দুর্বল ইমানের অধিকারী হয়ে যাবে। তাহলে এরা এই আমরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেয়, মন্দ কাজে বাধা প্রদান করে। এরপরে আল্লাহ শেষ কথাটা যেটা বললেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ যে একটা হালাল হারামের সীমারেখা দিয়েছেন, দেয় নাই? অমিয়া হালাল আর হারাম এই সীমারেখা কে দিয়েছেন? ইসলামে আল্লাহ হালাল হারামের যে সীমারেখা দিয়েছেন, এই হুদুদ, এই দেওয়াল, এই সীমারেখা অতিক্রম করে না, এটা হেফাজত করে। এক কথায় হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। এই গুণগুলো, এই কোয়ালিটিগুলো তাদের হয়ে যায়। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন। আর এই মুমিনদেরকে আমি আল্লাহ শুভ সংবাদ দিয়ে দিলাম, দারুণ শুভ সংবাদ। শুভ সংবাদটা কি? শুভ সংবাদটা আরেকটা বলেন, বশরালিল মুমিনিন, মুমিনদের জন্য শুভ সংবাদ। এই মুত্তাকিদের জন্য শুভ সংবাদটা কি? যদি তাকওয়ার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম ফি জান্নাতিন নাঈম। যারা ইমানের দাবি পূরণ করে ফেলেছে, যারা মুমিন হয়ে মুত্তাকি হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ নিশ্চয়ই মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের রবের পক্ষ থেকে নাঈম নামক জান্নাত। তাদের জায়গাটা কোথায়? নাঈম নামক জান্নাতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, এই মুমিন, এই মুত্তাকি, এই মুহতাল্লিম যারা হিদায়াত পেয়েছে, যারা মুমিন মুত্তাকি, যারা আল্লাহকে পেয়েছে, ইমানের দাবি পূরণ করেছে, জান্নাত দিলে পরে ছোট হয়ে যায়, আরো বড় নিয়ামত আল্লাহ তাদেরকে দিতে চায়। আল্লাহ তখন বড় নিয়ামত কি দেবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। শুধু জান্নাত দেব না, মুত্তাকিরা যেখানে আমি আল্লাহও সেখানে। মুত্তাকিদের সাথে আল্লাহও আছেন। তাহলে আপনি ইমানের দাবি পূরণ করে, জান মাল দিয়া ইমানের দাবি পূরণ করে মুত্তাকি হয়ে জান্নাত পেয়ে গেলেন, জান্নাতের শুভ সংবাদ পেলেন, জাহান্নাম থেকে বাঁচার সংবাদ পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেলেন। আর কিছু লাগে নাকি? কথা বলেন, আর কি চাই? জান্নাত পেলেন, জাহান্নাম থেকে বাঁচার সংবাদ পেলেন, মৃত্যুর আযাব হবে না,
কবরে আযাব হবে না, হাসরের মাঠে রোদের তাপ লাগবে না, ফুলসিরাত পার হওয়ার জন্য বোরাক পাবে, অমিয়া মিজানের পাল্লায় হিসাব সহজ হবে। কারো কারো বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। শুধু জান্নাত দেবে না, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া আহলুল জান্নাহ হাল তাবিশাই যায়েদ, ও জান্নাতীরা আর কিছু চাওনি বেশি? ওরা বলবে আর কি চাই, কি আছে? আল্লাহ বলবেন সবচেয়ে বড় নিয়ামত বাকি আছে, ইলাল লিকাই রব্বি, এখনো তোমার রবকে দেখো নাই, দেখবানি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জান্নাতের ভিতরে ওই জান্নাতীদেরকে দেখা দেবে। আল্লাহু আকবার। তাহলে আমরা মোমেন হতে হবে, আগে হতে হবে কি? মোমেন। ইমানের দাবি পূরণ করা লাগবে। শিরক, বেদাত, অপরাধ, এই সব কিছুকে আমরা ইমান থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে হবে। এরপরে আমরা আল্লাহর জান্নাত কেনার জন্য জান আর মাল দিয়ে তৈরি হতে হবে। আল্লাহর জান্নাত কেনার জন্য জান আর মাল দিয়ে তৈরি হতে হবে। জান আর মাল আল্লাহকে দিয়ে ইমানের পথে চলে অপেক্ষায় অপেক্ষমান তীর্থের কাকের ন্যায়, চাতক পাখির ন্যায় অপেক্ষা করা লাগবে। যখনই ডাক আসবে জমিনের দিন কায়েমের জন্য, অর্থ দিয়ে, ঘর দিয়ে, বাড়ি দিয়ে, কলিজা দিয়ে শহীদ হওয়ার জন্য এগিয়ে যাব। পারবেন? পারবেন? কারা কারা পারবেন? খালিদ বিন ওয়ালিদের মতো, জাফর বিন আবু তালেবের মতো, ফিলিস্তিনের মুসলমানদের মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে দ্বীনের পথে শহীদ হতে কারা পারবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর পূর্বাকাশে ঘন কালো অন্ধকার, পৃথিবীর পূর্বাকাশে ঘন কালো অন্ধকার। কিছুক্ষণ পরেই সূর্য উদিত হবে পৃথিবীতে আলোকিত করার জন্যে। আলহামদুলিল্লাহ, আসলেই ছেড়ে দেব। কিছুক্ষণ পরেই সূর্য উদিত হবে আলোকিত করার জন্যে। এই জন্য আজকে মুসলমানদের উপরে তামাম পৃথিবীতে নির্যাতন, বিশেষ করে আমার এই দেশে আলেম ওলামাদের উপরে যেভাবে নির্যাতন, নিপীড়ন, কারা বন্দী করা হচ্ছে, এতে প্রমাণিত হচ্ছে আমরা একটি সুন্দর সূর্য উদিত হতে দেখছি। যেই সূর্য উদিতর সাথে সাথে দিন কায়েম হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের হুকমত কায়েম হবে ইনশাআল্লাহ। এই জন্য রক্ত দিয়েছে আমাদের উত্তরসূরিরা, ফাঁসের কাছে দাঁড়িয়েছে, এরপরে চিৎকার করে বলেছে, আমি গর্বিত, আমি আনন্দিত যে আল্লাহর পথে জীবন দিতে পেরেছি। জেলখানায় ঠুকে ঠুকে কোরআনের পাখি সে চিৎকার করে বলতে পেরেছে, আমি সফল, আমি সফল, আমি আল্লাহর প্রশংসা করছি, আমাকে আল্লাহ নির্যাতন করে শহীদের মর্যাদা দিয়েছেন, কোরআনের পথেই থাকতে পেরেছি। সেই পথে আমরাও আছি এবং থাকব। আমরাও অপেক্ষায় অপেক্ষমান, কবে সূর্যে উত্থিত হবে, কখন ডাক আসবে, রক্ত পিচ্ছিল পল পাড়ি দিয়ে আমরাও জান্নাতের দিকে এগিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুন, বলি আমিন। আমার সময় ছিল 9:50 পর্যন্ত। হুজুর আসলেই আমি ছেড়ে দেবো, গুছিয়ে শেষ। হুজুর আসতেছেন, আসলেই আমি কি ছেড়ে দেবো। 50-এর উপরে বেজে গেছে। হুজুর আসার আগে ছেড়ে দেবো না আসলে? ও জি। তো প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই যে মাহফিলের নাকি মাদ্রাসা, আমাদের পেছনে মাদ্রাসা দারুল আরকাম না কি জন্য পড়লাম, হ্যাঁ দারুল আরকাম, এই যে হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে আজকের আয়োজন। মাদ্রাসা না থাকলে হয়তো আয়োজনটা সম্ভব হতো না। অনেক ব্যয়, অনেক খরচ। নন্দিত মুফাসসির তাওহীদের ঝান্ডাবাহী মহতারাম আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের আগমন। আহলান ও সাহলান মারহাবান। আল্লাহ ওনাকে কবুল করুন, বলি আমিন। ওনার উত্তরসূরিদের থেকে আল্লাহ তাআলা ওনার চাইতে আরো ভালো বিজ্ঞ দাঈ আল্লাহ ওনার সন্তানদের থেকে কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে রুমালে ছেড়ে দেন, রুমালে ছেড়ে দেন, যে যা পারেন রুমালে ছেড়ে দেন। রুমাল দেন একটা। বাকি কিছু করবেন নাকি? মাদ্রাসার কাজ চলবে? হ্যাঁ, আর চেয়ার দেন। কেমন আছেন? না, কথা হবে।
ভাই মাদ্রাসার কোনো কাজ চলে নাকি? তাহলে নগদ তো আলহামদুলিল্লাহ, রুমাল দিচ্ছেন, নগদ রুমাল দেন। যদি কারো কাছে নগদ নাই, বাকি দেবেন 1000, 2000, 5000। শোনেন, সবচেয়ে উত্তম হচ্ছে আমি একটা প্রস্তাব দিয়ে যাই। আমি একটা প্রস্তাব দিচ্ছি। এই মাদ্রাসাটা তো আলহামদুলিল্লাহ স্থায়ী চলছে। এলাকার আপনারা যারা আছেন, 1 টাকা দিলে আল্লাহ দেবে 700, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো আপনি যদি একে, আল্লাহ দিবে কত? 700। রমজানে আরো 700 গুণ বেশি। আপনি যদি 1000 টাকা রমজান মাসে দেন, তাহলে আল্লাহ 4,90,00,000 টাকার সওয়াব দেবেন। শুনুন, আমরা কিছু লোক 313 জন ভাই, আপনার এই আজকের মাহফিল বা জুমায় এই এলাকার 313 জন লোক যারা আছেন, দূর থেকে আত্মীয় স্বজন আছেন, বেশি না, মাত্র 1000 টাকা রমজানুল কারিমে এই মাদ্রাসার আজীবন দাতা সদস্য। টাকা কত? মাত্র 1000। সম্ভব না অসম্ভব? 1000 টাকা দেওয়া সম্ভব না অসম্ভব? মাত্র 1000 টাকা এই মাদ্রাসায় রমজানুল কারিমে আজীবন যতদিন বেঁচে থাকবেন, বাৎসরিক 1000 টাকা মাদ্রাসায় দিবেন। তাহলে 313 জন যদি হয়ে যায় বাদরি সদস্য, এই 3,13,000 টাকা মাদ্রাসার বার্ষিক খরচের একটা বিশাল অংশ হয়ে যাবে। এভাবে আর হাত পাততে হবে না। তাহলে আপনি দিবেন 1000, আল্লাহ সওয়াব দিবে 4,90,00,000 টাকার। এবার কে কে রাজি আছেন যে আমি যতদিন বেঁচে থাকবো প্রতি বছর রমজান মাসে 1000 টাকা এই দারুল আরকাম মাদ্রাসায় দেব? দেখি কে কে রাজি আছেন। আল্লাহু আকবার। হাত কি ভাই, এই কয়টা হাত উঠবে কেন ভাই? আপনি রাজি নাই? আপনি তো কালেকশনের কথা বললেন, তা আপনি হাত আগে উঠান। আপনি 1000 টাকা দেন, 1,00,000 টাকা দেন, অসুবিধা নাই। কিন্তু এটা নিয়ত হচ্ছে যে আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবা, সুস্থ রাখবা, সুস্থ মস্তিষ্ক থাকবে, আমি প্রতি বছর রমজান মাসে 1000 টাকা এই মাদ্রাসায় দেব। কত হাজার? 1000। তাহলে আজকে এই হাতগুলো যারা আছেন আপনারা দেবেন। যারা এখনো হাত উঠান নাই, প্রস্তুতি নেবেন, আত্মীয় স্বজনকে বলবেন। মসজিদ জুমা কোথায়? জুমার মসজিদ এখানে। খতিব সাহেব শুক্রবারে কিছু নেবেন, দেখবেন অল্প দিনে আপনার 313, 400, 500 লোক কি হয়ে গেছে। এমনি করে অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন আর কালেকশন লাগে না। অনেক তাফসীরুল কোরআন মাহফিল, আর কালেকশন লাগে না। আসলে মাঠে কালেকশনটা সুন্দরও না। ওইভাবে আপনারা দেবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আপনারা যারা যেখানে আছেন বসে পড়ুন। আমরা এখানে আমাদের আলোচনা শেষ করছি। আজকের প্রধান মুফাসসির, নন্দিত মুফাসসির মোহতারাম শায়েখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের কাছে আমি আমার পরিবার এবং আপনাদের জন্য দোয়া চেয়ে, ওনার পরিবারের জন্য হেদায়েত এবং কল্যাণের দোয়া চেয়ে এখানে শেষ করছি। আমি সাথে দেখতে পাচ্ছি আমার পরম শ্রদ্ধেয় আত্মীয়, আমার ভাই আব্দুর রফিকুল ইসলাম ভূঁইয়া। কই আসেনি? জি, ওইখানে দেখছি, এখানে খুঁজে পেতেছি না। রফিকুল ইসলাম ভূঁইয়া সাহেবকেও আজকের মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন, মুবারকবাদ। এই কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমার সদ্য আজকের প্রধান তাফসীরকারক অত্যন্ত চমৎকার কথা, দলিল ভিত্তিক গ্রহণযোগ্য কথা বলেন, গঠনমূলক কথা বলেন। এই জন্য এলোপাতারি না থেকে গভীর মনোযোগ সহকারে শুনে আমল করার তৌফিক যেন দেয়, এই আহ্বান রেখে এখানে শেষ করছি। অভিনন্দন ও মোবারকবাদ ছোট দোষিয়া ইসলামী যুব সমাজ এর ভাইদেরকে, যারা পরিশ্রম করে আয়োজন করেছেন। দারুল আরকাম মাদ্রাসার পরিচালনা পরিষদকে। হাযা মা ইনদি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইক।